একজন ব্যবসায়ীকে তার সারা জীবনের অর্জিত যে সম্পদ এই বাজার থেকে এটা চুরি হয়ে যাওয়া মানে সিন্দুক ধরে চুরি হয়ে যাওয়া মানে তার আর উঠে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা থাকবে বলে আমার মনে হয় না। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে খোকসা বাজার যে নেতৃত্ব শূন্যতায় ভুগছে দীর্ঘদিন ধরে, 17-18 বছর কোনো কমিটি নেই, কমিটি ছাড়া অভিভাবক ছাড়া যেমন একটা সংসার চলতে পারে না, এরকম খোকসা বাজারের কোনো অভিভাবক আজকে এত বড় একটা চুরি হয়েছে, যার চুরি হয়েছে সেই হয়তো বুঝবে তার জ্বালা। কিন্তু আজকে যদি খোকসা বাজারে একটা শক্ত কমিটি থাকতো, এই কমিটির মাধ্যমে অন্তত পক্ষে যারা ভুক্তভোগী, যাদের চুরি হয়েছে, যাদের সম্পদ লুট হয়ে গেছে, তারা অন্তত আজকে একটা সুষ্ঠু বিচারের দ্বার প্রান্তে চলে যেতে পারত যদি খোকসা বাজারের একটা নির্বাচিত অথবা শক্তিশালী একটা কমিটি থাকে। আমি চাই আপনাদের মাধ্যমে প্রশাসন সর্বোচ্চ টুকু দিয়ে এই চুরি হয়েছে এটা উদ্ধার করার জন্য আমি প্রশাসনের কাছেও অনুরোধ রাখব। সেই সাথে সাথে আমি খোকসা বাজারের সমস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের বাজারের অন্তত একজন অভিভাবক খুঁজে বের করুন, একটা নির্বাচিত কমিটি করে ফেলুন। না হলে এই বাজার আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে, আজাদ সাহেব যখন সভাপতি ছিল, খোকসা বাজারে প্রত্যেকটা জায়গায় যখন যেখানে যা কিছু হয়েছে তার একটা প্রতিবাদ হয়েছে। কিন্তু আজকে আমরা দেখছি নেতৃত্ব শূন্যতার কারণে এত বড় একটা ডাকাতি, এটা চুরি বলবো না, ডাকাতি, এই ডাকাতির কোনো ই নেই। আমরা আসছি দর্শক সেজে দেখছি, চলে যাচ্ছি, কিন্তু মূল যে পয়েন্টে আসতে হবে সেটা হচ্ছে এই বাজারের একটা অভিভাবক লাগবে। প্রশাসনের কাছে বলছি, আপনাদের মাধ্যম দিয়েও বলছি, আপনারা এই বাজারের একটা নতুন কমিটি করার জন্য যা যা করা লাগে আপনারা করেন। আমাদের থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা করব ইনশাল্লাহ। আমরা রাজনীতি করি, রাজনীতির ব্যক্তিত্বদের থেকে, রাজনীতির দল থেকে আমরা সর্বোচ্চটুকু সহযোগিতা করব। আর সমবেদনা জানানোর কিছু নেই, কারণ আমি ওকে চিনি দীর্ঘদিন ধরে, আমার ক্লাবের সামনে ওর দোকান, ওর একটি ভাই প্রতিবন্ধী হিসাবে এখানে আছে, সেও যথেষ্ট, দুই ভাই মিলে অনেক কষ্ট করে, আসলে যার কোনো ভাষা নেই। ওদের আজকে যা হলো, ওদের দুটো সংসার আমার মনে হয় ম্যাসাকার হয়ে যাবে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই এর একটা সুষ্ঠু তদন্ত করে প্রশাসন সুষ্ঠু ব্যবস্থা নিন। আর বাজারের একটা কমিটি, আবারও বলছি খোকসা বাজারের একটা অভিভাবক লাগবে, একটা কমিটি লাগবে, এবং যারা পাহারাদার তাদের শক্তভাবে এই পাহারার ব্যবস্থা বাজার কমিটিকে করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এর সুষ্ঠু যাতে তদন্ত হয়ে ওই মানুষটা যাতে তার ব্যবসায় আবার ফিরে আসতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করবেন। সবাইকে ধন্যবাদ। সকালবেলা আসে সেজে করতে আছে, যে শাটার খোলে, শাটার আসে দেয় যে তালা নাই, তাহলে শাটার না বানে ওইটা দেয় যে সে দোকানের সব এলোমেলো আসে, তারপর তো সিন্ধুকি তাকায় দেয় সিন্ধুক নাই। তারপর হচ্ছে ওই পাশে জাহাঙ্গীর ভাইস্তে ডাকে নিয়ে আসে, জাহাঙ্গীর ভাইস্তে দেখাইছে এই পর্যন্তই। ওটা হচ্ছে 2:30 থেকে 3টে পর্যন্ত। আনুমানিক হচ্ছে 45 থেকে 50 ভরি মতো সোনা ছিল, 2 কেজি থেকে 2.5 কেজি মতো রূপা ছিল, সবই নিয়েছে, সিন্ধুকি তো নাই। 30-35 হাজার টাকা ছিল, আরো নগদ টাকা ছিল। দর্শক, একটি আসলে খুবই দুঃখজনক বিষয়, নগদ টাকাও কিন্তু সেখানে ছিল, আমরা জানতে পেরেছি। তবে আমরা দেখেছি যে এমন বিষয়টি জানাজানির পরে ঘটনাস্থলে হাজার হাজার দোকানদার এবং ব্যবসায়ী, এই বাজারে যে সকল ব্যবসায়ীরা রয়েছেন, স্বর্ণ ব্যবসায়ীরা যারা রয়েছেন, জুয়েলার্সের যে সকল সভাপতি আমাদের নীরদ কাকা, অর্থাৎ তিনি কিন্তু এই জুয়েলার্সের খোকসা বাজারের সম্মানিত সভাপতি আমাদের নীরদ কাকা। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব আসলে কি ঘটনা ঘটেছে এই বাজারে, এত পাহারাদার থাকার সত্ত্বেও কিভাবে প্রকাশ্যে এই চুরিটা হয়েছে, তাদের মতামত আমরা জানতে চাই। এখন আমি খাচ্ছিলাম, খালি পেরে বাচ্চু রিং দিল, কাকা আসেন, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ করতে? আলমারি নিয়ে চলে গেছে। তখন বাজে 2:45। আমি খাওয়া কোন রকম খাইতে এসে দেখতেছি যে আলমারিতে সহকারে আউট নাই। এখন ওর তো শোক আছে, ভালো শোনা ছিল, মানে এই পট্টির ভিতরে ওই সাজাইতে অনেক সোনা টোনা। এখন এখান নাইট গার্ড যখন এখান থেকে এইটা করে, যে মানে হয়েছে নাইট গার্ড তো এখানে পাশেই থাকে, নাইট গার্ড কি করলো? নাইট গার্ড এখন এর সাথে কাটছে আছে কিনা তো জানি না।
নাইট গার্ড এখন তো এর সাথে শব্দ হয়, নাইট গার্ড কি করলো তাহলে? তাহলে আমার নাইট গার্ডের কি লাভটা কি? পিছন থেকে টিন কেটে হলে সেটা আলাদা কথা, কিন্তু হ্যাঁ, সামনে সামনে শাটার খুলে দুইটা তালা খুলেছে, ভাঙেছে। তালা ভাঙার পরে আবার হলো গিয়ে শাটার নামাইছে, ওই মাল তুলে নিয়ে গেছে এখান থেকে। আবার শাটার তুলেছে, দুই বের তুলেছে কম করে। আবার ওই দুইয়ে তালা ভাঙতে সময় লাগেছে। তো এই যে অবস্থা, তো এটা মানিয়ে নেওয়া যায় নাকি? খুব খারাপ ব্যাপার এটা। না, এটা আসলে মেনে নেওয়ার মতন। আজকের যে ঘটনাটা, এটা একটা 3 রাস্তার মোড় প্লাস এখানে সব সময় লোক থাকে। আর সবচেয়ে বড় কথা যেটা যেটা শাটার ভেঙে এ যাবৎ কালে এটাই প্রথম যে শাটারের 2টা তালা ভেঙে সিন্দুক নিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, এটা একটা মানে দুঃখজনক ব্যাপার। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আসলে যাদের চুরি হয় তারাই সেটা জ্বালা বোঝে। আর একটা স্বর্ণকার ব্যবসায়ীর যখন সিন্দুক নিয়ে যায় তখন তার আর কিছু অস্তিত্ব থাকে না। আসলে মূলত তারা তো যেহেতু দোকানে তার সিন্দুক থাকে, সেই জিনিসটার ভিতরে বাড়ির গহনাপত্র বন্ধক সে এখানে রাখে। আর সেই জিনিসটা যখন নিয়ে চলে যায় তখন আর তার বলতে কিছু থাকে না। আমরা এইটাকে যারা পাহারা দিয়েছে তাদের সহ এটা পরিকল্পনা করে এটা করা হয়েছে। এটা আর পাহারাদাররা ভোরবেলায় চলে যায়, আজানের পর চলে যায়। তারা হয়তো ভোরবেলা যদি চলে যেত, যে লোকজন যখন হাঁটাহাঁটি করে সকাল 6:30টার দিকে, আমরাও মাঠে আসি, আমরা খেলাধুলো করি, মাঠে আসি 6:30-6টার দিকে, তার আগেই তারা চলে যায়। এটা একটা দুঃখজনক ব্যাপার। আমার মতে পাহারাদারদেরকে ডেকে নিয়ে আসে ওদেরকে অবশ্যই উপযুক্ত শাস্তি দিলে পরে আমরা এটাকে অবশ্যই পাবো যে কারা এর সাথে জড়িত। অবশ্যই সম্ভব, কারণ এটা মেনে নেওয়া যাবে না। একটা বাজারের যে দিনের পর দিন এই চুরি হচ্ছে, আবার স্বর্ণ যে কয়েকদিন আগেও বেশ কয়েকটা জায়গা চুরি হয়েছে। অপর্ণা মার্কেটের ভিতরে 7-8টা দোকানে চুরি হয়েছে, কল্লোলের দোকানে চুরি হয়েছে, জুয়েলার্সের দোকানে। তো এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যাবে না। কারণ আমরা যদি এইভাবে প্রশ্রয় দিয়ে থাকি তাহলে আমাদেরকে বাজার থেকে উঠে চলে যাওয়া লাগবে। যার কারণে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, অবশ্যই অনতি বিলম্বে এর ব্যবস্থা নিতে হবে। ওদের বেতনের জন্য লোক নিয়োগ করা হয়েছে। আসলে বাজারে কেউ দায়িত্ব নেয় না পাহাড়ের, শুধু আমার মাধ্যমে তাদের টাকা যায়। আর আমি নিজেও অনেক রাত্রে ওদের টেক কেয়ার করি যে ওরা আসছে কিনা, করতেছে না। এখন সবচেয়ে বড় ব্যাপার কি, আমি মনে করি শুধু পাহারাদারের তো দোষ আছেই, পাহারাদারের সাথে এই পাহারাদারের নিয়ম হলো পুলিশ প্রশাসনের নিয়ম প্রতিনিয়ত। এই পাহারাদার আমরা বাজার কমিটি পাহারাদার দিছি, কিন্তু আমাদের থানা প্রশাসনের উচিত কে কে পাহারা দিচ্ছে, কোথায় দিচ্ছে, তাদের সঙ্গে পেট্রোল পুলিশের সঙ্গে ওরা পাহারা একসঙ্গে দেবে, নিয়ম যেটা। এখন বাজারের যে দোকান আর আমার মনে হয় থানা বেশি দূরে না, পেট্রোল পুলিশ ছিল। এখন পেট্রোল পুলিশ আমরা টাকা দিই, বাজারের তো আমাদের দায়িত্ব হলো পাহারাদার রাখছি, কিন্তু এদের পরিচালনা করা কিন্তু রাত্রে পেট্রোল পুলিশ আছে, থানা পুলিশ আছে, পরিচালনা করা উচিত। যে এরা টোটাল বাজার 8টা পাহারাদার দিছে, তাদের আমরা পরিচালনা করি। তা আমার প্রশ্ন হলো পাহারাদাররা কোথায় ছিল? যেহেতু সামনে, পিছন দিক থেকে হলেও হয় বা উপরে চাল কেটে হলেও হয়, অবশ্যই পাহারাদার তাদের কোনো গাফলতি আছে, তাদের কাছ থেকে ভালো মতো জিজ্ঞাসাবাদ করতে হবে। এবং আজ শুধু পাহারাদার না, আমি খোকসা থানার ওসিকে বলতেছি, বিগত দিনে একের পর এক চুরি হচ্ছে। অপর্ণা হল মার্কেটে 8টা দোকান চুরি হয়েছিল একবারে, তার কোনো ফল আমরা কিচ্ছু পাই নাই। জাস্ট এই যে আজকের দিনে আমরা সবাই চেঁচামেচি করতেছি, এই পর্যন্তই শেষ। এর বাইরে পরের দিন থেকে আমরা সব ভুলে যাই। অনেকে ধারণা করেছেন যে এখানে নাইট গার্ড থাকা সত্ত্বে এই চুরিটা আমরা মেনে নিতে পারছি না। তা আপনি যেহেতু বাজারে একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং দায়িত্বে রয়েছেন, আপনার কি করণীয় আসলে? না, এটা আসলেও যে একদম সামনে মানে কে নেবে, মানে অবশ্যই মানে নেওয়ার কথা না। কারণ কি, সামনের দোকানে যদি চুরি হয় তার মানে পাহারাদার কোনো মতেই তারা পাহারা দেয় নাই। অনেকে ধারণা করেছে এটা পরিকল্পিতভাবে পাহারাদারদের হাত করে এমন ঘটনা। এমনও হতে পারে। কি পাহারাদারের সাথে কথা বলছেন? না, আমরা পাহারাদারের ডাকছি, ওরা 2জন আসছে, এখানে যে 2জন ছিল তারা, এবং প্রশাসন থাকবে, প্রশাসনের সঙ্গে একসঙ্গে অবশ্যই তাদের নলেজে আছে, তা না হলে সামনে কেন এইভাবে চুরি হবে। এবং কালকে
আমি ওসি সাহেবকেও বলবো আপনার বাজারে যে পেট্রোল পুলিশ ছিল তাদের কাছেও জিজ্ঞাসাবাদ করতে হবে যে পেট্রোল পুলিশের নিয়ম তো সারা রাত করবে, পাহারাদারও সারা রাত করবে, ভোরে আজানের পরে নামাজের পরে তারপরে যাবে। অবশ্যই জিজ্ঞাসাবাদ করার দরকার। আমি ওনাদের কাছ থেকে সংবাদ পেয়ে এসে দেখি দোকানের সামনে অনেক মানুষ আর কি ভিড় করে বসে আছে। তারা আর কি দেখালো যে শাটার আর কি খোলা, দোকানের ভিতরে সিন্ধুক আর কি নাই। তাই আমি আর কি সিসি ক্যামেরা, আশেপাশে দোকানের সিসি ক্যামেরা আর কি কথা জিজ্ঞাসা করলাম। তিনি বললো দোকানের সিসি ক্যামেরা দীর্ঘদিন ধরে আর কি নষ্ট, দেখাই কোনো কিছুই আর কি ঠিক নাই। আমি তাই আশেপাশে সিসি ক্যামেরা দেখার আর কি চেষ্টা করছি, নাইট গার্ড গুলোর আর কি ডাকতে বলেছি, দেখা যাক, জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে আর কি ওসি স্যার বিস্তারিত আর কি জানানো হবে, ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ।